কত বড় একটা সাপ দেখো বন্ধুরা, রাতের অন্ধকারে আজকে মারা হয়েছে। এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমি খুব ভালোই আছি। এই দেখো আমার ভাই রাত্রেবেলা পরে আসছিল, তারপর আমার বাবা তাকে একটু সামনে আনতে গেছিলেন, আর আমার বাবার পায়ের উপর দিয়ে এই সাপটা চলে যায়। বাবা ফার্স্ট বুঝতে পারেননি কী সাপ, তারপর দেখো লাইট মারতে বোঝা গেল কী সাপ। তোমরা চিনলে নিশ্চয়ই জানিও। তারপর সবাই মিলে আমার বাবা আর ভাই ওটাকে মারলেন। তোমরা জানো এই সাপটা কতটা বিষধর, তাই ওকে মারা হয়েছে। আমাদের এইদিকে এই সাপটাকে সবাই কালার সাপ বলে, আর তোমাদের কোন দিকে কী নামে, অনেক জায়গায় অনেক নামে পরিচিত এই সাপটা, নিশ্চয়ই জানিও তোমরা। সাপটা কিন্তু অনেক বিষধর। তারপর দেখো আমার বাবা আর আমার ভাই এই লাঠি দিয়ে সাপটাকে ভালো করে মারছিলেন, কারণ এই সাপগুলো একটু যদি বেঁচে যায় তাহলে কিন্তু অনেকটা ক্ষতিকর। তারপর আমাদের বাড়ির পিছনে নিয়ে আসা হয় এটিকে পুড়িয়ে দেওয়ার জন্য, কারণ সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর সবাই বলে নাকি বৃষ্টিতে ওই সাপ নাকি আবার জ্যান্ত হয়ে যায়। জানি না কথাটা সত্য কি মিথ্যা। তারপর দেখো আমার বাবা আর আমার ভাই মিলে খড়ে আগুন লাগিয়ে দিয়েছে, আর আমার ভাই ওই সাপটাকে নিয়ে ওই আগুনের উপর দিচ্ছিল। আমার ভাই যখনই আগুনের উপর সাপটা দিল, সাপটা যেন জ্যান্ত হয়ে উঠছিল। দেখো বন্ধুরা, সাপটিকে কতক্ষণ ধরে আমার বাবা মারছিলেন, তবেও কিন্তু সে মরেছিল না। তাই আমার বাবার ভাই মিলে দুজনে ওই আগুনে ওকে পুড়িয়ে দিচ্ছিলেন। যাই হোক, কাদের কাদের এইভাবে রাত্রে এই সাপেদের সমস্যার সম্মুখীন হতে হয় নিশ্চয়ই জানিও। আমাদেরকে তো প্রায়শই হতে হয়, কারণ আমাদের ঘরটা যেহেতু মাঠের কাছে, ওই মাঠে ঔষধ সার মারা হলে এইসব সাপেদের সঙ্গে আমাদের প্রায়শই আলাপ হয় আমাদের। তারপর দেখো ভালো করে আগুনটা জ্বালানো হয়েছে আর সাপটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই সাপগুলো অনেক বিষধর হয়, আর এই ধোঁয়াগুলোও কিন্তু নাকে এলে খুব ক্ষতি। তাই দেখো জ্বালানোর পরেই আমরা সবাই কিন্তু ওখান থেকে চলে গেছিলাম, যেহেতু এই ধোঁয়াগুলো উঠছিল। এই ধোঁয়াগুলো কিন্তু শরীরে গেলে ওগুলো অনেক ক্ষতি। কীভাবে আগুনটা জ্বলছে দেখো, বৃষ্টি হচ্ছে তবে কিন্তু আগুনটা কীরকম জ্বলছে। যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুই, দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।